বাসায় বসে বসে বোর হয়ে যাচ্ছেন, কিছু একটা করতে চান ঘরে বসে, তাহলে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার মাথায় কিছু না কিছু আইডিয়া আসবে যে আমি ঘরে বসে কী কাজ করতে পারি, কী কাজ করে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি। তো এই ভিডিওটি হচ্ছে যারা বেকার ঘরে বসে আছেন এবং কাটিং আর সেলাই কাজ শিখতে চান শুধুমাত্র তাদের জন্যে। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্কার্ট, নিউবর্ন বেবিদের জন্য এই স্কার্টটি আমি কাটিং করেছি এবং সেলাইও করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদেরকে যা বলছিলাম যে কিভাবে আপনারা ঘরে বসে কি কাজ করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম কাটিং কাজ মানে কাটিং এবং সেলাই কাজগুলো করতে পারেন, বা হ্যান্ড পেইন্ট, হাতের কাজ, মানে আপনার ইচ্ছা যা আছে আপনি যে কাজগুলো পারেন, যে আমার ইচ্ছা শক্তি আছে আমি এই কাজটা অবশ্যই পারবো, তাহলে কিন্তু আপনারা এই কাজ দিয়ে শুরু করতে পারেন। তো এরকম কিন্তু অনেক ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে কাটিং এবং সেলাই, হ্যান্ড পেইন্ট বা হাতের কাজের, এগুলো দেখে কিন্তু আপনারা যে কোনো একটা কাজ শুরু করতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে যে স্কার্টটি শেয়ার করব, এটা হচ্ছে গিয়ে আমি একটা যেহেতু আমি এই সেলাই কাজ করি, আমার কাছে অবশ্যই অনেকগুলো টুকরা কাপড় থাকে। তো ওইগুলো কাপড় দিয়ে আজকে আমি আপনাদেরকে এই স্কার্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এই কাপড়টা চওড়া হচ্ছে গিয়ে 32 ইঞ্চি এবং লম্বা হচ্ছে গিয়ে 9 ইঞ্চি। তো আপনাদের কাছে যদি আরেকটু কম কাপড় থাকে তাহলে কিন্তু আরেকটু কমও নিতে পারেন। তো এটা যেহেতু আমার কাছে টুকরা কাপড় ছিল, লম্বা একটা কাপড় ছিল, কামিজ কাটিং করার পর এই কাপড়টুকু বেঁচে গেছে। তো ওই কাপড় দিয়ে আজকে আমি এই স্কার্টটি কাটিং করব। তো এই স্কার্টগুলো কাটিং করে আমি কি করি, অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এইগুলো আমি কাটিং এবং সেলাই করে কী করি এই জামাগুলো দিয়ে। তো এগুলো কিন্তু পরে আমি বিক্রি করে দিই। যেহেতু আমার মেয়ে বেবি নেই, তার জন্য এগুলো আমি পরে বিক্রি করে দিই। এগুলো কিন্তু আমি আরও অনেক ডিজাইনের জামা কাটিং এবং সেলাই করে বাচ্চাদের জন্য বিক্রি করি। তো আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইনের জামাগুলো তৈরি করে বিক্রি করতে পারেন। আশেপাশে যদি প্রথমে ভালো সেল হবে না, তারপর দেখবেন যদি জানাজানি হয় আস্তে আস্তে কিন্তু ভালোই সেল হয়। তো তারপরে এখানে উপরে পট্টি দেওয়ার জন্য একটা চওড়া কাপড় নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি, ডাবল বাজে, এবং এটা লম্বা নিয়েছি হচ্ছে বেল্টের জন্য 10 ইঞ্চি। তো এখন আমার কাছে যতটুকু টুকরা কাপড় ছিল, এই টুকরা কাপড় দিয়ে কিন্তু মূলত আমি কোনো একটা মাপ নেই, যতটুকু ছিল সেই অনুযায়ী একটা আর কি বানিয়ে নিচ্ছি। তো দেখা গেছে যা অনেকে আসে যার বেবির দেখা যায় এই জামাটি হবে, সে কিন্তু কিনে নিয়ে যায়। তো এখন চলে যাব সেলাই করতে। যেহেতু এটা কাটিং এবং সেলাই ভিডিও, এত কিছু ডিটেলসে বোঝানো যায় না, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে বলার জন্যে। তো তারপরে এখানে আমি বেল্টের যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি 2 সাইডে সমান করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর আরেকটা স্কার্ট কাটিং করে ওইটা হচ্ছে গিয়ে আপনার গাউন জামার যে নিচের পার্টটা আছে, টপ পার্টের নিচে, ওই গাউন জামার নিচের পার্টের মতন। তো ওইটা কিন্তু হচ্ছে আপনারা যে বেবিদের জন্য গোল জামা কাটিং এবং সেলাই করেন, সেমভাবে কাটিং করতে হয়। শুধু বডির কোমরের যে হিপের মাপটা, এই হিপের মাপটা নিয়ে তারপরে উপরে একটা বেল্ট অ্যাটাচ করে দিলেই কিন্তু ওই স্কার্টটাও রেডি হয়ে যায়। তো এটা হচ্ছে যেহেতু লম্বা কাপড়, আমি শুধু এক সাইডে সেলাই দিয়ে তারপরে বেশি করে কুচি দিয়ে তারপরে বেল্ট অ্যাটাচ করে নেব। তো আপনারা কিন্তু যে কোনো নিয়ম যে কোনো ধরনের স্কার্ট কাটিং এবং সেলাই করতে পারেন। প্রথমে হয়তো এত একটা ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে করে দেখবেন যে আপনাদের কাজগুলো সুন্দর হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো তারপরে এক পাশটা সেলাই দেওয়া হয়ে গেলে আমি আরেক পাশটাতে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম, যাতে এই অংশটুকু আর বোঝা না যায়। এখানে আমি একটা সুন্দরভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো যেহেতু ছোটো বেবিদের জন্য টুকরা কাপড় দিয়ে তৈরি করছি, বেশি একটা এখানে আছে অনেকে হুক দেয়, আমি হুক টুক আর দিলাম না, শুধু একটা ফিতা তৈরি করে দেবো, বেল্টটা অ্যাটাচ করে তারপরে সুন্দরভাবে একটা ফিতা দিয়ে দেবো। তো তারপরে এখানে আমি চিকন চিকন করে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি যতটা সম্ভব। যেহেতু এটা বিশাল 3 পিস, একটু জর্জেটের মতন কাপড়টা, কুচিগুলো দিতে একটু সমস্যা হচ্ছে। তো আপনাদের কাছে যদি সুতি কাপড় থাকে তাহলে সুতি কাপড় দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু জর্জেট কাপড় দিয়ে একটু লিলেন টাইপের কাপড় দিয়ে করলে এই যে স্কার্টগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে।
তো সবগুলোতে মানে আমি এখানে পুরোটাই ছোট ছোট করে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নেব। দেখা গেছে এই স্কার্টগুলোতে যত বেশি গেয়ার হয় তত কিন্তু দেখতে সুন্দর লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাঁজ দিয়ে এই পাশটাতেও সেলাই দিয়ে দিব। তো সেলাই দেওয়ার আগে এখানে আমি বেল্ট মানে অ্যাটাচ করে নেব। তো আপনারা মানে যারা সেলাই কাজ পারেন যে পেটিকোটের বেল্টটা যেভাবে অ্যাটাচ করেন সেমভাবে এখানে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে আমি মানে নিচের যে স্কার্টের কাপড়টা, এই স্কার্টের কাপড়টাকে আমি উল্টো সাইডে রেখেছি এবং বেল্টের কাপড়টাও উল্টো সাইডে রেখে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো ওইখানের যে মানে আগের যে ভিডিওটুকু আছে স্কার্টের বেল্ট জয়েনের, ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। তো এখন আমি এই কাপড়টাকে উল্টিয়ে এই পাশে এনে তারপরে সেলাইটা দিয়ে আটকে নেব। তো এখানে কিন্তু অবশ্যই মানে একদম পুরোটা এনে তারপর সেলাই দেওয়া যাবে না, শুধু আমি আগে যে সেলাইটা দিয়েছি বেল্টের উপরে ওই সেলাইটা মানে ঢেকে তারপরে সেলাইটা দিতে হবে। তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে একটা সেলাইও দিতে পারেন। তো ডাবল করে সেলাই দিলে দেখতেও সুন্দর লাগে এবং মানে জিনিসটা মজবুতও হয়। সেলাইটা খুলে যায় মানে একটা সেলাই দেখা গেছে খুলে গেলে আরেকটা সেলাই থেকে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই ২টা করে সেলাই দিয়ে নেবেন, দেখতেও সুন্দর লাগবে এবং সেলাইটা টেকসইও হবে। তো এখানে পুরোটাই আমি মানে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। কোনো টানাটানি করা যাবে না, টানাটানি করলে দেখবেন বেলটা মানে কুঁচকে যাবে, দেখতে ভালো লাগবে না। অবশ্যই রিল্যাক্সে সেলাইটা দিতে হবে। তো এখন সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি আবারও একটা ৩ থেকে মানে ২ থেকে ৩ সুতা ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নেব। আর আপনাদের যে এরকম সেলাই কাজই করতে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলে মানে অল্প কিছু টাকা দিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন। এমন গজ কাপড় মানে 3 পিস এগুলা এনে বাসায় বিক্রিও করতে পারেন। যারা মূলত বাসায় বসে থাকেন, শুধু ঘরের সংসারের কাজগুলো করেন, যদি পাশাপাশি অন্য কোনো কাজ করতে চান তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। আর সেলাই কাজ তেমন একটা মানে কঠিনও না যে বুঝে মানে মন দিয়ে একটা জিনিস করলে দেখা গেছে অবশ্যই এই জিনিসটাতে সফলতা হবেই। তো মূলত হচ্ছে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। একটা কথা আছে না যে ইচ্ছা থাকলেই উপায় হয়। তো ওই জিনিসটা আসলে সত্যি, ইচ্ছা থাকলেই সব কিছুতে উপায় হয়। তো আমি কিন্তু মানে এই টেলার্সের কাজটা অল্প কিছুদিন শিখেছি। আর আমি মানে হাতের কাজ মাঝে মাঝে করি, ওই হাতের কাজগুলো এবং হ্যান্ড প্রিন্টের কাজও করি। তো ওই কাজগুলো কিন্তু আমার শিখা না, আমি শুধু ইউটিউব মানে কিছু কিছু ভিডিও দেখে কীভাবে রং মানে করতে হয়। প্রথমে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে শুরু করেছিলাম, তারপরে এখন আমি অ্যাক্রিলিক যে কালারগুলো আছে এনে বাসায় এনে তারপরে মানে রেডি করে ব্যবহার করতে হয়। আমি এখন ওই রঙগুলো দিয়ে কাজ করি। তো মূলত হচ্ছে আমি মানে ইউটিউবের কিছু মানে টিউটোরিয়াল ভিডিও দেখেই কিন্তু শিখেছি, আমি কোনো কোর্সও করিনি। তো আপনারা চাইলেও কিন্তু বাসায় এভাবে করে কাজ করতে পারেন। তো তারপরে বেল্টের ভিতরে যে ফিতাটা মানে অ্যাটাচ করতে হবে ওই ফিতাটা এখানে আমি মানে কাটিং করে নিয়েছিলাম। ওই কাটিংয়ের এখন আমি চিকন করে তারপরে সেলাই দিয়ে এই ফিতাটাকে আমি উল্টে নেব। তবে ফিতার কাপড়টা কিন্তু এভাবে কাটিং করলে ফিতার যে একটা সুন্দর ফিনিশিং, এই ফিনিশিংটা অনেক ভালো আসে। তো আমার কাছে যেহেতু অল্প কাপড় ছিল, তো তার জন্যে এখানে আমি লম্বা করে কাপড়টা কেটে নিয়েছি। তো মূলত এখন আমার কাছে মোটামুটি তেমন কোনো অর্ডারের কাজ নেই, তার জন্যে এই টুকরা কাপড়গুলো জমেছিল। এই টুকরা কাপড় দিয়েই মূলত আমি এই জামা বা টপস, ফতুয়া এইগুলো আমি কাটিং এবং সেলাই করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।